জামাত তাদের রাজনৈতিক কর্মসূচি প্রচারণার জন্য পিআর নিয়ে মাঠে নেমেছে। তারা আসলে পিআর পদ্ধতি চায় না, তারা নিজেরা জানে এটা সংবিধান সম্মত নয়, বাস্তবসম্মত নয়। পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। এমন অবস্থা হয়েছে যে নির্বাচন হওয়ার পরে পিআর পদ্ধতির কারণে 543 দিন সময় লেগেছে সরকার গঠনের। আমাদের সংবিধানের 65(2) অনুচ্ছেদ অনুযায়ী বলা আছে নির্বাচন কমিশন একক অঞ্চল ভিত্তিক নির্বাচন পরিচালনা করবেন। বর্তমানে আমাদের জাতীয় সংসদের সদস্য সংখ্যা 300। পরবর্তীতে সেই সদস্য কর্তৃক যেমন রাষ্ট্রপতি নির্বাচিত হন, তেমনি সংরক্ষিত নারী আসনের প্রার্থী নির্বাচিত হন। এটি হচ্ছে আমাদের সাংবিধানিক বিধান, আমাদের আইনি কাঠামো। আমাদের সংবিধানে পিআর পদ্ধতির কোনো ব্যবস্থা নেই। আরেকটি কথা বলি, কদিন আগে আমি বলেছিলাম পিআর পদ্ধতি যে সমস্ত দেশে চালু হয়েছে সে সমস্ত দেশে পিআর পদ্ধতি ঠিকমতো কাজ করতে পারেনি। ইসরায়েলে পারেনি, বেলজিয়ামে পারেনি, ইটালিতে পারেনি। এমন অবস্থা হয়েছে যে নির্বাচন হওয়ার পরে পিআর পদ্ধতির কারণে 543 দিন সময় লেগেছে সরকার গঠনের। এবং একটা স্থায়ী স্থিতিশীল সরকার করার জন্য পিআর পদ্ধতি উন্নত দেশে যে সমস্ত জায়গায় গ্রহণ করা হয়েছে তারা কোনো সঠিক মডেল মনে করে না, বরং জনগণের প্রত্যক্ষ ভোটে প্রতিনিধি নির্বাচন করতে পারলে তারাই প্রকৃতপক্ষে জনগণকে প্রতিনিধিত্ব করে। আরেকটি কথা আমি বলেছি, মহেশপুর এবং কোটচাঁদপুরে বিভিন্ন রাজনৈতিক দল থেকে অনেক প্রার্থী হবে, ধরেন যারা চূড়ান্ত বিবেচনায় মনোনীত হবে। এই অঞ্চলের মানুষ বুঝবে কে ভালো কে খারাপ, কে আমার জন্য ভালো করবে, কে আমার খারাপ করবে। পিআর পদ্ধতির অন্যতম অসুবিধা হচ্ছে মহেশপুর এবং কোটচাঁদপুরের মানুষ কোনো ব্যক্তিকে ভোট দিবে না, দিবে মার্কাকে। তার অপছন্দের ব্যক্তিও এমপিও নির্বাচিত হতে পারে। তো সেটা তো কেউ চাইবে না, কারণ মানুষের মূল আকাঙ্ক্ষা হচ্ছে নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে তার প্রতিনিধি, যোগ্য প্রতিনিধি সে নির্বাচন করতে চায়। সুতরাং এই অধিকার থেকে বঞ্চিত করার ক্ষমতা, অধিকার কারণেই আমি মনে করি জামাত তাদের রাজনৈতিক কর্মসূচি প্রচারণার জন্য পিআর নিয়ে মাঠে নেমেছে। তারা আসলে পিআর পদ্ধতি চায় না, তারা নিজেরা জানে এটা সংবিধান সম্মত নয়, বাস্তবসম্মত নয়।